হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। তো আজকের মুভিটির নাম হলো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিনকিং। এটা ইথেন হান্ট অর্থাৎ টম ক্রুজের একটি বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা, লেটেস্ট যেটা এসেছে। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই যে একটি বাক্সকে, তো সেই বাক্স থেকে আমরা এনটিটি নামে একটি এআই এর সঙ্গে পরিচয় হয়। এখানে ইথেন হান্টকে তার মিশন ইম্পসিবল সিরিজের প্রত্যেকটা মুভি দেখতে পাই তাকে একটা মিশনের আগে তাকে একটা দেওয়া হয়, মিশনের জন্য ব্রিফিংয়ের জন্য একটা পুরাতন পার্সেল পাঠানো। সেখানে আমরা দেখতে পাই ইথেন হান্টকে তার সম্পূর্ণ ইতিহাস বলা হয়, সে কীভাবে এই আইএমএফ এর সঙ্গে যুক্ত হয়েছে, কীভাবে তাকে একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসানো হয়েছে, যেখান থেকে বাঁচতে তাকে এখানে তৈরি করা, তাকে এইখানে আজকে তার এই অবস্থায় আসেছে। তো এখানে তাকে তার সম্পূর্ণ ঘটনা বলা হয় এবং তাকে বলা হয় যে যেভাবেই হোক তাকে এনটিটিকে থামাতে হবে, কেননা এনটিটি এখন পৃথিবীর সম্পূর্ণ পপুলেশন কন্ট্রোল করতেছে সাইকোলজিক্যালি এবং সবার মধ্যে একটা হেটফুট স্পিচ তৈরি করতেছে। এবং সে নাকি আস্তে আস্তে বিভিন্ন 8টি দেশে যাদের নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে সবগুলোই কন্ট্রোল নিয়ে নিচ্ছে। তো এই অবস্থা চলে থাকলে খুব তাড়াতাড়ি সে আমেরিকার নিউক্লিয়ার আর্সেনাল দখল নিয়ে ফেলবে এবং এটা থামাতে পারে একটা কি, গত পর্ব দেখে তারা জানে যে এখানে একটা চাবি রয়েছে যেটা একে থামাতে পারে। এটা সেভাস্টোপোল নামে একটা সাবমেরিন। তো যাই হোক, সেখান থেকে ইথেন হান্ট বুঝতে পারে যে তাকে কিছু একটা করতে হবে। তখন সে চলে যায় বেনজির কাছে এবং তারা একটা লন্ডনের একটা নিচে জায়গায় আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে আসে। তো এটা আসলে লন্ডনে আমরা জানি এখানে অনেক বড় রেল নেটওয়ার্ক রয়েছে, তো সেখানে অনেক অংশই অবিকৃতভাবে পড়ে রয়েছে। তো সেখানে তারা একটা অংশ নেয় এবং দেখতে পাই আমরা লুথারকে। তো লুথারকে আমরা সবাই চিনি, সে এখানকার টেক গাই। তো সেখানে বুঝতে পারি যে লাস্টের পর্বে আমরা জানতাম লুথার একটা কিল সুইচ তৈরি করার জন্য চলে গিয়েছে। সেই কিল সুইচ তৈরি করতে যাতে এন্টিটিকে ধ্বংস করতে পারে। এখানে দেখতে পাই যেখানে একটা মেয়েকে আমাদের পরিচয় করানো হয়। তো এই মেয়েটি আসলে ছিল প্যারিস থেকে এবং সে কন্ট্রাক্ট কিলার ছিল। তো এখানে আমরা আরও দুজনকে দেখতে পাই, সেই দুই এফবিআই সিআইএ এজেন্ট। তো তারা তখন একে অপরের সঙ্গে হামলা করে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে না, আসলে এটা ছিল আমাদের ইথেন হান্ট। সে তখন সে আরেকটাকে বোঝায়, এর নাম হলো থেস। তো থেস জেভিসকে বলে, দেখো আমরা চাই এনটিটির বিরুদ্ধে লড়াই করতে, তুমি আমাদেরকে সাহায্য করো, তাহলে আমরা একসঙ্গে সবাই লড়াই করতে পারবো। তো প্লিজ বন্দুক নামো। শেষ পর্যন্ত বন্দুক নামে কোনো রকমে তারা যাত্রায় বেঁচে যায় এবং এখান থেকে সে চলে যায় লন্ডনে, আবার ফেরত আসে এখানে এক পার্টিতে। তো এই পার্টিতে তার মূল কাজ ছিল গ্যাব্রিয়েলকে খোঁজা। তো গ্যাব্রিয়েল খুঁজতে হান্টকে দেখে ফেলে এবং বলে যে হান্ট তুমি আমাদের সাথে চলো। তখন আমরা সেখানে দেখতে পাই আর একটা মেয়ে হয় এবং একে তো আমরা চিনি, এর নাম হলো গ্রেস। সে পকেট মার, তখন বর্তমানে সে এখন সিআইএ এর সঙ্গে যুক্ত। এখান থেকে গ্রেস তখন বলে যে কি খবর হান্ট, এতদিন পর দেখা। তখন হান্ট বলে সমস্যা নেই, তুমি ভালো আছো দেখে আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এখানে তাদের মধ্যে কথা বলার সঙ্গে সঙ্গে এখানে চলে আসে এবং তার হান্টের শরীরে ঢুকিয়ে দেয় এবং বলা হয় গ্যাব্রিয়েল তোমাকে মনে করেছে এবং এই বলে তাদেরকে তখন এক জায়গায় নিয়ে আসা হয়। তখন হান্ট তখন বুঝতে পারে যে সিচুয়েশন খুবই খারাপ। তখন সে বলে যে গ্রেস তুমি ভয় পেও না, তেমন কিছু হবে না। কিন্তু হান্ট দেখে বুঝতে পারে, কারণ এর আগে তার সঙ্গে এরকম কাহিনী বহুত ঘটেছে। তো সেখানে গ্যাব্রিয়েল এসে উপস্থিত হয়। গ্যাব্রিয়েল এসে তাকে বলে যে হান্ট কি খবর তোমার। এবং সে তখন তার আগে অনেক আগে একটা কথা মনে করায়। আমরা জানি অনেক বছর আগে হান্ট একবার বিয়ে করেছিল এবং তার একটা স্ত্রীও ছিল। সেবার তাকে বাঁচানোর জন্য সে দ্য অ্যান্টিগড নামে একটা জিনিস চুরি করেছিল, কিন্তু সে তখন জানতো না যে এর ভিতরে কী ছিল। তো এই অ্যান্টিগডের ভিতরে তেমন কিছু নয়, এর ভিতরে একটা চিপ ছিল। তো এটা সেই এন্ট্রির চিপ। তো যাই হোক, এখান থেকে হান্টকে বলা হয় যে তুমি যে সেই অ্যান্টিগড চুরি করেছিলে, তুমি জানো না সেখানে কী করেছিলে। তোমার চুরি করার কারণে সেই সেভাস্টোপোল নামে সেই সাবমেরিনের ভিতরে সেই ভাইরাসটা ঢুকতে সক্ষম হয় এবং তার সঙ্গে সঙ্গে সেভাস্টোপোল সেই সেই সাবমেরিনকে নিজে ডুবিয়ে দিতে বাধ্য করেছিল। তো যাই হোক, এরপরে সেই সেভাস্টোপোলের ক্রু থেকে সেই যে চাবির দুইটা অংশ সেটা এখন বর্তমানে ইথেন হান্টের কাছে এসে পৌঁছায়। তো তখন ইথেন হান্ট বুঝতে পারে এবং গ্যাব্রিয়েল তাকে বলে, দেখো আমি এন্টিটি এখন আমাকে বিশ্বাস করে না, কিন্তু এখন আমি তোমার কাছে চাই তুমি সেই সাবমেরিনটা খুঁজে বের করো এবং সেই সাবমেরিন থেকে আমাকে সেই পড কভারটা এনে দাও যাতে আমি এন্টিটিকে কন্ট্রোল করতে পারি। তখন সে বলে যে আমি এটা কেন করবো। তখন বলে যদি তুমি এটা না করো তাহলে গ্রেস মুখ মারা যাবে এবং আজকে তোমার খুব কাছের কেউ না কেউ মরবে হান্ট।
এ কথা বলে সে চলে যায়। চলে যাওয়ার ক্ষেত্রে তখন হান্ট বলে যে, দেখো তুমি এটা কেন করছো, তুমি জানো, আমি সবাই জানি যে আমরা এন্টিটিকে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু তখন সে চলে যায় এবং তখনই সে হান্ট শুরু করে তাদের সঙ্গে লড়াই, কারণ সে জানতো তাদেরকে মেরে ফেলা হবে, নাহলে গ্রেসকে মেরে ফেলা হবে। তো এখান থেকে তখন গ্যাব্রিয়েল চলে যায়, কিন্তু এই দুজন এদিকে লড়াই করতে থাকে। কিন্তু হান্ট, আমরা জানি হান্ট ভালো একজন ফাইটার, তো সে খুব সহজে দুজনকে একেবারেই উপরতলা পাঠানোর ব্যবস্থা শুরু করে দেয়। তো এদিকে গ্রেস এটা দেখে, তো সে তার দেখে কেমন সন্দেহ হচ্ছে যে আসলে এটা কি একটু বেশি ভায়োলেন্ট। তো যাই হোক, অত বেশি ভায়োলেন্স না দেখিয়ে আমাদের হান্ট তাকে দুজনকে মেরে দেয়। সে বলে তাড়াতাড়ি চলো, এই কথা বলে সে তখন দৌড়াতে শুরু করে গ্যাব্রিয়েলকে ধরার জন্য। তো গ্যাব্রিয়েলকে ধরাটা তো অতটা সহজ নয়। গ্যাব্রিয়েল চলে যায় এবং ততক্ষণে হান্টও দৌড় দিয়েছে ইয়ের দিকে, হচ্ছে গ্যাব্রিয়েলকে ধরতে। তো গ্যাব্রিয়েলকে ধরতে ধরতে সে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত গ্যাব্রিয়েল তার সামনে দরজা লাগিয়ে সে চলে যায়। তো যাই হোক, এখানে গ্যাব্রিয়েল তো কোনো রকম বেঁচে গেছে, কিন্তু হান্ট এখন ফেসে গেছে। তো এখন হান্ট কি করে বুঝতে না পারে, তখন সে সেই মুভির শুরুতে যে বাক্সটা দেখানো হয় কফিন টাইপের, তো সেটা এখানে চলে আসে। তো এখানে এসে হান্ট তখন যেই তার হাত দিতেই এটা খুলে যায় এবং এখান থেকে বুঝতে পারি এটা হলো সেই বাক্স যেটা গ্যাব্রিয়েল ইউজ করেছিল আগেরবার ট্রেনে ওঠার জন্য। তো সেই ট্রেন তো ধ্বংস হয়ে গেছে ভাই, বাক্স কেমনে আসছে আল্লাহ জানে। তো এখানে হান্ট সেখানে শুয়ে পড়ে, আল্লাহ জানে কেন শুয়েছে। সঙ্গে সঙ্গে হান্টকে আটকে নেয় এবং সে এন্টিটির সাথে কানেক্টেড হয়ে যায়। তো এই এন্টিটি তাকে বলে, হান্ট, মিস্টার হান্ট, আমি জানি তুমি, গ্যাব্রিয়েল তোমাকে বলেছে যে ও যদি তোমাকে হেল্প না করে সেটা তোমার সবাইকে মেরে ফেলবে, কিন্তু আসলে তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব না। তুমি লুথারকে দিয়ে যে কিল সুইচ বানিয়েছো যদি কোনো লাভ নেই, আমি সম্পূর্ণ পসিবিলিটি দেখেছি। যদি তুমি আমাকে ধ্বংস করার চেষ্টাও করো, কিন্তু এতে তোমার খুব একটা লাভ হবে না। সে আরও বলে যে আমি সম্পূর্ণ পসিবিলিটি খেয়াল করছি, আজকে লুথার মারা যাবে খুব তাড়াতাড়ি এবং তার সঙ্গে সঙ্গে আমি পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম হব যদি তুমি সাবমারিন থেকে ওটা নিয়ে আসার চেষ্টা করো, কিন্তু সেই সাবমারিনটা ওটা করে আসার সঙ্গে আগেই আমি সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করতে পারি। সো মিস্টার হান্ট, আপনি যেই কাজই করুন না কেন, এটা আগে থেকেই লেখা রয়েছে, আপনি ফেল করবেন, ইত্যাদি ইত্যাদি বলে সে তাকে একটা ভবিষ্যৎ দেখায়, এটা এন্ট্রির পক্ষ থেকে। তো আমরা জানি এন্ট্রির কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া এবং মানুষকে একটা অবাস্তব কিছুকে বিশ্বাস করিয়ে দেওয়া। তো যাই হোক, এটা দিয়ে তখন সে হান্ট বুঝতে পারে এবং হান্ট তখন বুঝে যায় কী কী প্রয়োজন আছে এবং সে তখন সেটা লিস্ট বেঞ্জিকে দেয় এবং বেঞ্জিকে দিয়ে বলে যে তোমরা যত শীঘ্র সময় এখান থেকে কেটে পড়ো, আমি লুথারকে বাঁচানোর চেষ্টা করি। এবং এই কথা বলে সে তখন দৌড় দেয়। দিয়ে দেখতে পাই লুথারকে যে নার্স কেয়ারটেকিং করছিল, কারণ লুথারের অবস্থা এখন খুব একটা ভালো নেই। তো এখানে আমাদের গ্যাব্রিয়েল বুঝে যায় এবং সে কী যে করেছে এটা তো আমরা বুঝতেই পারি। লুথারের গলা থেকে সে কিল সুইচটা নেয়। লুথার যখন উঠে দেখতে পায় যে তার নার্স অলরেডি চলে গেছে উপরতলায়। তখন সে সামনে আসে এবং সামনে এসে দেখতে পায় যেখানে একটা পুরো আস্ত 17 মেগাটনের বোমা রয়েছে, যেটা প্রায় সেমি পারমাণবিক। এবং তার সামনেই তখন গ্যাব্রিয়েল সেখান থেকে কিল সুইচটা নিয়ে চলে যায় এবং তখন লুথার বুঝতে পারে সে বাজেভাবে ফেসে গেছে। তো তখন লুথার আর কিছু না ভেবে তখন সে বম ডিঅ্যাক্টিভেটের কাজ শুরু করে। ততক্ষণে ডিঅ্যাক্টিভেট করতে করতে আমাদের হান্টও সে পর্যন্ত প্রায় পৌঁছে গেছে। তো হান্ট আমাদের দৌড়াতে পৌঁছাতে তো পেরেছে, কিন্তু কিছু তার করার ছিল না, কেননা আমাদের গ্যাব্রিয়েল যাওয়ার আগে ওখানে সুন্দর করে তালা মেরে থিয়ে গেছে। তো হান্ট বলে যে বেঞ্জি ঠিক আছে, সবাই ঠিক আছে, তো তুমি এখান থেকে বাড়ানোর উপায় বলো, আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি। সে বলে যে না, এখন আর সাহায্য করার মধ্যে কিছু নেই, মাত্র 2 মিনিট আছে। সে বলে প্লিজ আমার কথা শোনো, তোমাকে যেভাবে করেই হোক পারতে হবে। আমি জানি তুমি অনেক কিছু নিয়ে ভয় পাও, কাছের লোকদের নিয়ে চিন্তা করো, কিন্তু এসব করে আর এখন কোনো লাভ নেই। পৃথিবীতে আমাদের তোমার প্রয়োজন, IMF-এর তোমাকে প্রয়োজন। তো এই ক্ষেত্রে ওরা দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সে বলে যে ওর ভিতরে একটা মেসেজ রয়েছে, এই মেসেজটা আমি তোমার জন্য রেখেছি, তো প্লিজ পটকোভা যখনই কিল সুইচের সঙ্গে এক জায়গায় হবে তখন সেই মেসেজটা তোমার কাছে চলে আসবে। এবং এই কথা বলে সে তখন বলে তুমি এখন দৌড় দাও, আমি এটাকে থামিয়ে দিয়েছি, এটা এখন নিউক্লিয়ার ভাবে হবে না, তবে এর ব্লাস্ট রেঞ্জ এখনো আধা কিলোমিটারে যা আছে সবকিছুকে ভাব বানিয়ে যেতে সক্ষম হবে। সে বলে যে লুথার, সে বলে যে সমস্যা নেই, আমি অনেক খুশি এবং এটা আমার ইচ্ছে ছিল। এবং কথা বলেই সে তখন চলে যায় এবং তখন সঙ্গে সঙ্গে বিস্ফোরণটি হয়ে যায় 35 সেকেন্ডের মধ্যে এবং লুথার সেখানেই মৃত্যুবরণ করে। তো এরপরে ব্লাস্টের কারণে সবাই চলে আসে এবং MI6 সাথে ধরা পড়ে যায় আমাদের হান্ট এবং সেখান থেকে তাকে আমেরিকায় আবার ডিপোর্ট করে নিয়ে আসা হয় এবং এখানে সে সেই চাবিটাও দেয়। তো সেই চাবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে যখন নিয়ে আসা হয় প্রাইভেট প্লেনে করে এবং প্রাইভেট প্লেনে করে তাকে শেষ পর্যন্ত CIA হেডকোয়ার্টার্স পর্যন্ত নিয়ে আসে এবং তখন সেই
তো জ্যাপার এখানে সেই ছেলেটির সম্পর্কে জিজ্ঞেস করে, তো থেও সে বলে যে আমার লোক কি বেঁচে আছে না মরে গেছে, বলে সে এখনও ঠিক আছে, সমস্যা নেই। এবং সে তাকে তখন বোঝায়, দেখো তুমি আমাদের সঙ্গে সাহায্য করো। এবং তখন এখানে আমরা বুঝতে পারি এই জেপার হলো সেই হচ্ছে প্রথম যে মিশন ইম্পসিবল সিরিজে সে প্রথম যে ভিলেন ছিল তারই ছেলে। এবং এখানে আমরা বুঝতে পারি যে আমরা জানি যে সেই লোককে হান্টের সঙ্গে লড়াই সে মারা গিয়েছিল, সে ট্রেনের মাঝখান থেকে পড়ে খুব বাজেভাবে মৃত্যুবরণ করেছিল। এখানে হান্ট তাকে বলে যে দেখো এখানে আমার কিছু করার নেই, তোমার বাবা যেটা আমি করেছি এটা আসলে সত্য ছিল এবং আমি নিজেও চাইতাম যে সত্য না হোক, কিন্তু তুমি মানো বা না মানো এটাই সত্য এবং এটা তোমাকে মানতেই হবে। তো এই কথা বলে তখন সে সিআই হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছে যায় এবং তাকে তখন নিয়ে আসা হয় সেই সিক্রেট ফ্যাসিলিটিসে। তো যেহেতু ডিজিটাল ক্ষেত্রে সব কিছুতেই এআই ইনফ্লুয়েন্স দেখা দিয়েছে অর্থাৎ এনটিডির, তাই সব কিছুকে এখন আলাদাভাবে ম্যানুয়ালি করা হচ্ছে। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের হান্ট তখন সেখান থেকে যেতে থাকে এবং সে তখন আশেপাশে ভালো করে খেয়াল করে। তো আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে আজকের যে ব্রিফিংটা হবে সেখানে কিট্রেস তো এসেছে তার বিরুদ্ধে সব প্রোফাইল নিয়ে, তার সঙ্গে এখানে সব কিছু দেখতে পাই এবং সবাই তার কারনামা দেখে অবাক হয়ে যায় যে সিআইএ ব্ল্যাকফোর্ড ব্রিজ, তারপরে হচ্ছে এরপরে ক্রেমলিন বম্বিং। এরপরে ওরা বলে যে না আসলে ক্রেমলিন বম্বিংটা ছিল একে মারার জন্য এবং 6 মাস আগে একটা মিটিংয়ে গ্যাস বার্ন করা হয় যেখানে লাস্ট মুভিতে দেখতে পেয়েছিলাম। তো সেখানে সে চলে যায় কেট্রিজের হিসেবে। তো সেখান থেকে এই কথা থেকে সবাই অবাক হয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে এখানে এন্ট্রি নেয় আমাদের ম্যাডাম প্রেসিডেন্টের, মানে আমেরিকার রাষ্ট্রপতি একটা মেয়ে, যাই হোক হাস্যকর কথাবার্তা। সে তখন তাকে বলে, মিস্টার হান্ট আপনি আমাদেরকে বলুন আপনি কি জানেন এবং কি করেন। সে বলে যে দেখুন ম্যাডাম প্রেসিডেন্ট আমি সব কিছুই জানি, আমি চাই আপনি আমাকে একটু সাহায্য করুন যাতে আমি এন্টিটিকে কন্ট্রোল করতে পারি, একেবারে ধ্বংস করে দিতে পারি। সে বলে কীভাবে? তখন সে বলে দেখুন আমাকে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার দিন যার মাধ্যমে আমি সেভাস্টোপোলে হারিয়ে যাওয়া সেই সাবমারিনটা খুঁজে বের করবো। সে বলে যে এখন আপনার হাতে দুটো অপশন, এইখানকার সবাই আপনাকে যখন টাইম শেষ হয়ে যাবে সে আপনাদেরকে বাধ্য করবে নিউক্লিয়ার এক্সপ্লোশন করিয়ে এটাকে ঠান্ডা করতে। অর্থাৎ যেহেতু এন্টিটি অলরেডি 6টা দেশ কন্ট্রোল করতেছে, তো বাকি কন্ট্রোল করা ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। সে তখন বলে তুমি পাগল নাকি, তোমাকে কেন সাহায্য করবো? কিন্তু এদিকে আমরা বুঝতে পারি যে যে প্রেসিডেন্ট রয়েছে সেই ইথেন হান্ট সম্পর্কে ভালোভাবে অবগত, সে কি পারে কি জিনিস। তখন সবাই তাকে বলতে চেষ্টা করে না এটা উচিত না। তখনই আমরা বুঝতে পারি যে লন্ডনের যে অ্যাসাইলাম রয়েছে, লন্ডনের যে অংশটা রয়েছে সেটা অলরেডি এন্টিটি কন্ট্রোল করে নিয়েছে। তো যাই হোক তখন হচ্ছে প্রেসিডেন্ট তাকে বলে যে না বলে তাকে পাঠিয়ে তো দেয়, কিন্তু এখানে বলা যায় যে সে তাকে গোপনে পাঠিয়ে দিয়েছে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে বেস্ট অফ লাক বলে, এবং তার নিজের হেলিকপ্টার দিয়েছে তাকে এবং তার সাথে চিঠি দিয়েছে সেটা তাকে সে ডিস্ট্রয়ার যে অ্যাডমিরাল রয়েছে তাকে দেওয়ার জন্য, অর্থাৎ ক্যাপ্টেন। তো সেইখানে ঘুমানোর সময় ইথেনের আবার মনে পড়ে তার কত তুষারের কথা। সে বলেছিল তুমি সবসময় নিজের কথা মনে রাখবে এবং নিজেকে নিয়ে একটু ভাববে, তাহলে তুমি মানুষের সারা জীবন তো মানুষের জন্য করে গেছো, একটু নিজের কথা ভেবো। এবং এই কথা বলে সে তখন ঘুম থেকে জেগে ওঠে এবং তখন দেখতে পায় যে সে তখন প্লেনে করে সেখান থেকে এসে গেছে এবং সে তখন বেরিংসিতে এসে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারে তো নেমে গেছে। তো এখানে তো টপ গান ম্যাভরিক ফিলিং আসে। এখানে না দেখতে পাই যে সেই ক্যাপ্টেন, তো এখানে রেয়ার অ্যাডমিরালের কাছে আসে চিঠি নিয়ে যাওয়া হয় এবং সেখানে টিকিট দেখতে পাই। তো এখানে বুঝতে পারি সাইবেরিয়াতে 1996 সালে তারা দুজনই যে প্রেসিডেন্ট রয়েছে সে দুজনে একদম কাছের মানুষকে হয়। সে তখন বলে তুমি কী চাও? সে বলে যে আমার একটা সাবমারিন প্রয়োজন যার মাধ্যমে আমি সমুদ্রের তলদেশে যেতে পারি এবং সেখান থেকে আমি একটা মিশন পরিচালনা করে সেই সাবমারিনটা খুঁজতে চায়। সে বলে আসলে কীভাবে? তখন সে বলে যখন হচ্ছে সেই সাবমারিনটা ডুবে গিয়েছিল তখন এখানে সিআইএর মাধ্যমে পোতা এক ধরনের লিসেনিং ডিভাইস রয়েছে, সেখান থেকে আমি বুঝতে পারবো সেটা কোথায় হয়েছে, এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারবো। তো সেখানে সবচেয়ে কাছের যেটা রয়েছে সেটা রয়েছে বেরিংসের পাশে একটা আইল্যান্ডে। সেখান থেকে আমরা এক্স্যাক্ট পিন পয়েন্ট করবো, আমার টিম সেখানে রয়েছে, সেই আইল্যান্ড থেকে সেই তথ্য বার করবে এবং তারা সেখান থেকে আমাকে বের করবে, আমি নিচ থেকে সেটা তুলে নিয়ে আসবো। তখন সে বলে কীভাবে? তখন সে বলে যে বেনজি তাদেরকে বোঝায় দেখো যে আমাদের কাছে একটা স্টেট অফ দি আর্ট রয়েছে মেশিন যেটা ডিকম্প্রেশন হিসেবে কাজ করবে, যখন নিচ থেকে উপরে উঠে আসবে তখন এর মাধ্যমে তাকে বের করে নেওয়া হবে কম্প্রেস করে। তখন সে বলে এর থেকে পাগলামো কিছু হতে পারে না, এখানে
রিয়ার অ্যাডমিরাল বলে যে আমার উপরে প্রচণ্ড চাপ রয়েছে, ওদিকে রাশিয়ার একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার সে ওদিকে ঘুরঘুর করছে, তো তখন এই অবস্থায় তোমাকে কী করবে? তখন সে তাকে শেষ পর্যন্ত বাধ্য হয় সে সেই সাবমেরিনের কাছে সিগন্যাল পাঠাতে থাকে। তো সাবমেরিন প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর এখন বাইরে আসবে। এদিকে প্রেসিডেন্টের কথা কাজ কাম দেখে সে এদিককার তার জেনারেলরা পাগল হয়ে গেছে যে প্রেসিডেন্ট তাকে ছেড়ে দিয়েছে এবং তাকে এয়ারক্রাফট ক্যারিয়ারটাও দিয়ে দিয়েছে। তো এখানে তারা বুঝতে পারে যে কিছু করার নেই, তো প্রেসিডেন্টের উপর কথা বলার ক্ষমতা নেই, সেখানে বলে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো এখানে তারা সেক্রেটারি বলে ঠিক আছে ম্যাডাম, আপনি যা ইচ্ছা তাই করুন, কিন্তু আশা করি আপনি সিদ্ধান্ত নিয়েছেন। তো এখানে আমরা দেখতে পাই যে সেই আইল্যান্ডের দিকে হান্টের টিম এখানে এসে পৌঁছতে হয়েছে। তো তারা সেই CIA আউটপোস্টে এসে পৌঁছায়, লিস্টিং স্টেশনে। এখানে দেখতে একটা মেয়ে দরজা খুলে থেকে ঢুকতে আমন্ত্রণ জানায় এবং সেখান থেকে এসে দেখতে পাই একটা লোক আসে এবং এই লোককে আশা করি আপনি চিনতে পেরেছেন, এর নাম হলো উইলিয়াম ডনলো, মানে সেই লোক যাকে সর্বপ্রথম 96 সালের মিশনে হান্ট ব্ল্যাক ভল্টে তাকে বোকা বানিয়েছিল। তো এখানে সে বলে যে হ্যাঁ অবশ্যই। তো সে বলে যে আপনারা কেন এসেছেন? সে বলে যে আমাদের একটা ডাটার প্রয়োজন, তাই আমরা এখানে এসেছি। তখন বেঞ্জি বলে তোমার নামটা আসলে কি? বললো যে আমার নাম লনলো। এই ব্যক্তি বলে লনলো কে? উইলিয়াম লনলো। যে হ্যাঁ। তখনই সেখান থেকে উপস্থিত হয় রাশিয়ান কমান্ডোস। এইখানে এই রাশিয়ান কমান্ডো ক্যাপ্টেন কেরেস্কো। তো এখানে আমরা দেখতে পাই যে রাশিয়ান নৌবাহিনী তাদের উপরে অলরেডি নজর ফেলে দিয়েছে এবং দুটো এয়ারক্রাফট পাঠিয়েছে তাদেরকে ঠেকানোর জন্য। কিন্তু এক্ষেত্রে হান্ট লাভ দেয় কিছু না ভেবে এবং লাভ দিয়ে সে তখন বেরিং সি ঠান্ডা পানিতে পড়ে যায়। তখন এখান থেকে 3 জন ডুবুরে উঠে আসে এবং তাকে ট্রাঙ্কুলাইজ করে দেয় এবং তাদেরকে প্রতিমধ্যে চায়নার নিউক্লিয়ার আর্সেনাম সে ভেঙে যায়, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং তখন তারা দেখি সেই সাবমারিনে চলে আসে। তো সেই সাবমারিনে এসে তখন সেখানকার ক্যাপ্টেন জ্যাক তাকে বলে যে মিস্টার আপনি কে? আপনি এত বদ্ধ বড় পাগলামি কেমনে করলেন? যদি আমি 1 সেকেন্ড এদিক করতে হতো আপনার মৃত্যু নিশ্চিত ছিল। সে বলে যে আমি তো মরি নাই, তো এখন এটা বাদ দাও, রিয়ার অ্যাডমিরাল আমাকে তোমার জন্য এটা পাঠিয়েছে। এবং তখন সে তাকে বলে যে আমার বর্তমানে মিশন হলো রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর সাবমারিন, সেই সাবমারিন অনুসন্ধান করা এবং সে কোথায় যাচ্ছে কী করছে সেটা নিয়ন্ত্রণে রাখার। তো এটা এই বেয়ারিং সিতে রয়েছে এবং বর্তমানে রাশিয়ার সব থেকে বড় নৌবহর যা রয়েছে সব কিছু বেয়ারিং সিতে অ্যাক্টিভ রয়েছে। তো এখান থেকে যখন তারা লনলোদেরকে বলে 2012 সালে সেই সময় 6 মাস পরে CIA থেকে একটা ব্যাকআপ টিম পাঠানো হয় এবং তারা সব ডাটাগুলো নিয়ে চলে যায় এবং এখন যা রয়েছে এগুলো হার্ড সফট কপি না, এগুলো সব অ্যানালগ কপি, কিন্তু চেঞ্জ করতে হবে। সে তখন বলে যে হ্যাঁ চেঞ্জ করা শুরু করো রাশিয়ান কমান্ডার। সে তখন বলে যে আমাদের গ্রেস তখন বলে দেখো আমরা কীভাবে ভাবতে পারি না রাশিয়ান আমেরিকান ছাড়া, আমরা চাই এনটিটিকে থামাতে, তোমরা কি চাও? তখন সে বলে যে না এটা আমার কোনো ইচ্ছা নেই। সে বলে তুমি এটা কি করবে ওই জায়গার তথ্য নিয়েও, তোমাকে তো চাবি লাগবে সেটা উদ্ধার করতে। তখন আমরা বুঝতে পারি যে না আসলে রাশিয়ানদের কাছে ওই জিনিসের এক্সট্রা চাবি ছিলই। তো এখান থেকে তখন সে বলে ইথেন হান্ট সবাইকে নিজের প্ল্যানটা বলে যে আমি আসলে চাচ্ছি এভাবে নিচে নেমে কথা বলে এভাবে সেই সাবমারিন থেকে উদ্ধার করতে। তো এখানে তারা বোঝায় দেখো যদি তুমি এই কাজটা করো তোমার এক্সট্রা অধিক প্রেশার এবং যদি কারণে তোমার মৃত্যু অবধারিত হতে পারে এবং এটা খুবই কম তুমি বেঁচে ফিরে আসতে পারবে। তো তখন লনলো এবং বেনজি তখন দুজন তাদের তারা বলে একে অপরের সঙ্গে কথা বলে যে না আসলে এই জিনিসটা তাদের কাছে নেই, মানে যেটা জিনিস তারা চাচ্ছে সেটা তাদের কাছে নেই। তবে এখানে একটা কথা আমরা জানতে পারি যে উইলিয়াম লনলো এই লোকটি খুবই চালাক। সেই চালাক লোকটি করেছিল কি সেই জিনিসটা সেদিন সে রেকর্ড করে রেখেছিল এবং সেটা মুখস্থ করে রেখেছে সেই অ্যালটিটিউড, মানে সেই এক্সাক্ট লোকেশন তার কাছে ছিল। তাই সে তখন একটা বাহানা দিয়ে গ্রেসকে বলে যে আমি ওনার ওয়াইফের সঙ্গে বলে যে আমি বাইরে যাবো। এই কথা বলেই তারা তখন বাইরে রওনা দেয়। একজন সোলজার তাদেরকে পাহারা দিচ্ছিল। যাই হোক এই মুহূর্তে গ্রেস তখন সুযোগ বুঝে একটা খুঁজে থাকে এবং তখনই ওদিকে লড়াই শুরু হয়। কিন্তু এদিকে আমরা সাবমারিনেও দেখতে পাই যে তো সাবমারিন তখন এন্টিনা ডেপথে এসে পৌঁছায় যাতে সেই সিগন্যালটা তারা খুঁজে পায়। সেখানে দেখতে পাই যে হান্টারের উপরে একজন আক্রমণ করছে সেই ক্রু থেকে। তো এদিকে তার সেই লনলো স্ত্রী এবং গ্রেস তাদের সবাই আক্রমণ শুরু করে এবং শুরু হয় এক তুমুল যুদ্ধ। কিন্তু মজার বিষয় হলো রাশিয়ান কমান্ডোজরা কিছুই করতে পারে না, এরা নেভি সিল রাশিয়ান। যাই হোক তারা শুধুমাত্র উইলিয়ামের বাড়িটা পুড়িয়ে দেওয়ার অবস্থা শুরু করে এবং
এদিকে হচ্ছে এদিকে সাবমারিনের ভিতরে তখন উইলিয়াম হচ্ছে একটা ব্রডকাস্ট শুরু করে ওপেন চ্যানেলে, এবং সে তখন ব্রডকাস্ট চালিয়ে যেতে থাকে এবং তার মাঝখানে এদিকে চলতে থাকে সাবমারিনের ভিতরে লড়াই। তারা একে অপরের সঙ্গে সবাই দুদিকে লড়াই করছে, কেউই কারোর থেকে কোনো অংশে কম নেই, এবং প্রাণ উত্তেজনা, এবং শেষ পর্যন্ত ভেতরের গুলোতে তখন চলছে। ওদিকে হান্টও কোনো রকম মার খেয়ে মরার পরে চলে এসেছে। তো এখান থেকে বেনজি তখন হচ্ছে দেখতে পায় যে লনলো এখনো নিচে আসে, এবং তখন শেষ পর্যন্ত লনলোকে সেও নিচে নামিয়ে আনে। তো এখানে এখন তারা যাচ্ছিল হচ্ছে হান্টের দিকে। তো যাই হোক, তখন সে সাবমারিনের ক্যাপ্টেন তাকে বলে যে মিস্টার হান্ট, আপনি ভুল জায়গায় এসেছেন। তখন যে হান্ট একটা চালাকি করে এবং দেখতে পায় যে সে একটা দ্রাঘিমা ইউজ করেছে এবং পুরো বিপরীত দিকে দেখিয়েছে, এবং তখনই বুঝতে পারে যে রাশিয়ান সাবমারিন আমেরিকান সাবমারিনকে ধরে ফেলেছে এবং তারা তখন পিছিয়ে আসছে। তো তখন আর বেশি চিন্তা না করে তখন আমাদের হান্ট শুরু করে নিজের মিশনে, এবং এদিকে তখন হচ্ছে ক্যাপ্টেন বলে সমস্যা নেই, আমরা আপনাদের যতটুকু সম্ভব সাহায্য করব। এবং এখানে তখন হচ্ছে ওই লনলোর স্ত্রী তাকে বোঝায় যে কীভাবে তাকে স্লেট চালাতে হবে। যেহেতু আমরা জানি গ্রেস থাকতো ইংল্যান্ডের সাইডে, তো ওখানে এতটা পরিমাণে বরফ পড়ে না যেখানে স্লাইড ইউজ করতে হবে। এখানে তাকে বলে যে এখানে কিছু পোলার বেয়ার রয়েছে, তাই একটু সাবধানে থেকো এবং সাবধানে গাড়ি চালাও, এবং তাকে কিছু সাধারণ টেকনিক বসে হচ্ছে সেই ওই লনলোর স্ত্রী বসে পড়ে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তো এখানে হান্টকে একটা স্যুট পরানো হয়, এটা স্পেশাল স্যুট, কিন্তু ওরা দেখো একটা মজার কথা বলে যে স্যুটটা নাকি এখন পর্যন্ত টেস্ট করা হয়নি 300 মিটারের গভীরে। তো এখানে হান্টে হবে প্রথম টেস্ট সাবজেক্ট। তো এখান থেকেই সে তার সবাই দেখে আমার স্যুটটাকে প্লিজ বাঁচাইস। এই স্যুটের দাম হলো $1 মিলিয়ন। তো এখানে সবার প্রথমে যে কাজটা হান্ট করে সেটা হলো একটা কম্প্রেশন চেম্বার থেকে সম্পূর্ণ পানি ঢুকিয়ে ওটাকে একরকম করে নেয়, এবং তখন সে হান্ট দেখতে পায় পিছনে রাশিয়ান সাবমারিন তাদের সম্পূর্ণ ফলো করছে। তো এর মাঝখানেও সে জানে যে তাকে এখনই বের হতে হবে, এবং সে লাফ দেয়, এবং লাফ দিয়ে সে কোনো রকম ঘ্যাসটাতে সে প্রপেলার হাত থেকে রক্ষা তো পেয়ে গেছে, কিন্তু সে দ্বিতীয় সাবমারিনের প্রপেলারের কাছে ধাক্কা খেয়ে যায়, এবং সে কোনো রকমের সেই হাত থেকে বেঁচে নিচে নামতে শুরু করে, এবং দুইটা সাবমারিন একে অপরের দিকে যেতে থাকে। তো যাই হোক, এখানে নিচে নামতে হচ্ছে সে নিচে নামছে এবং বুঝতে পারছে যে এখানে একটা অনেক বড় গর্ত রয়েছে, অর্থাৎ খাদ, এবং সেখানেই যখন সে খুঁজে পায় সেই হারানো রাশিয়ান সাবমারিন সেভাস্টোপল। তো সেই সেভাস্টোপল যেটা খুঁজে আমাদের ইথান হান্ট অনেক খুশি হয়ে যায়, এবং তখন তার কাছে একটাই কাজ শুরু হয় যে তাকে যে করে 20 মিনিটের মধ্যে কাজটি শেষ করে তাকে সারফেসে উঠতে হবে, না হলে সে এই অক্সিজেনের স্বভাবের কারণে সে মারা পড়বে। তো তখন সে কোনোভাবে দেখতে পায় যে ভিতরে সাবমারিনের ভেতরেটা এখনো ইনটেকই ছিল, ভিতরে কোনো পানি ছিল না, এবং তাই সে তখন কোনো রকম ভিতরে তো প্রবেশ করে, এবং ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে তখন হচ্ছে তার একটা ব্যাটারি সাবমারিনের যে ইলেকট্রিক সিস্টেমটা আমাদের লাগিয়ে দেয়, এবং সঙ্গে সঙ্গে সাবমারিনের ব্যাটারি থেকে সম্পূর্ণ জায়গায় পানি থেকে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গিয়ে আলাদা পরিণত। তখন এখানে বোঝা যায় যে যখন সাবমারিন ডুবতেছিল তখন কিছু লোক বেঁচে গেছিল, এবং তারা তখন চেম্বারে আশ্রয় নিয়েছিল, কিন্তু পরে কেমনে বিশেষ করে পরে সবাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ক্রু সম্পূর্ণ মারা পড়ে। তো এখান থেকে বোঝা যায় সাবমারিনের কিছু অংশ তখনও পানি রয়েছে, এবং সাবমারিনটা খুব বাজে অবস্থায় ঝুলছে, এবং এখান থেকে আর একটা বড় খাদ রয়েছে, যে খাদে যদি এদিক ওদিক হয় তো সাবমারিন সোজা নিচে ডুববে। তো এখান থেকে সাবমারিনের সেই অংশে হান্ট পৌঁছাতে সক্ষম হয়, অর্থাৎ সাবমারিনের সোনার অংশ, সেখান থেকে সে পডকোভাটাকে সাকসেসফুলি বার করতেও সক্ষম হয়। কিন্তু তখন বিপদটা ছিল আরও বেশি, কেননা সাবমারিনের ভিতরে প্রায় ম্যাক্সিমাম টর্পিডোই আনইউজড হয়ে পড়েছিল, এবং এখান থেকে বিস্ফোরণের সম্ভাবনা অনেক বেশি ছিল, এবং সে যেহেতু সাবমারিনটা রল করতেছিল অর্থাৎ ঘুরতেছিল, তো এখান থেকে বেঁচে বেরোনোটা অনেক টাফ ব্যাপার। একবার একটা টর্পিডোর নিচে আমাদের হান্ট ধাক্কা খেয়ে যায়, এবং সে কোনো রকম নিচে পড়ে, তখন সে বুঝতে পারে না যে কী করবে, কারণ ওদিকে ভ্যাকিউমটাও সিল হয়ে গেছে, দরজাটি আটকা পড়েছে। তখন সে বুঝতে পারে যে এখানে একটাই উপায় তার বের হওয়া, সেটা হলো টর্পিডো টিউব। তো টর্পিডো টিউব সে ওটা থেকে বের হতে পারে, কিন্তু এখানে প্রশ্ন হলো আসল সাবমারিনে টর্পিডো টিউব থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব, কারণ একটা ফায়ার করার তো লোক লাগবে, কিন্তু সেটা কেমনে করলো। আবার এখানে হান্ট আর একটা কাজ করেছে, সে তার স্যুটটা খুলে ফেলেছে, এবং স্যুটটা খুলে ফেলে সে তখন তার স্যুট ধাক্কা খেয়ে যায়, এবং তখন সে শেষ পর্যন্ত ওটাও খুলে ফেলে। তাই এখন তার কাছে একটাই অপশন, সেটা হলো
ফ্রি সুইং করে উঠে আসে, কিন্তু এত নিচ থেকে কীভাবে ফ্রি সুইং করে উঠে আসলে আমি নিজে বুঝলাম না। তো এটা তো মিশন ইম্পসিবল কাজ কাম এখানে হয়েছে। তো সেই ইম্পসিবল কাজের পরে সে এখান থেকে সে ধাক্কা খায় এবং সে ঠিকই উঠে আসে সার্ফেসে, এবং সেখানে দেখতে পাই গ্রেস তাকে খুব কষ্টে বাঁচিয়ে তুলেছে এবং সে তাকে সিপিআর দিচ্ছে এবং সিপিআর দিয়ে তাকে কোনো মতে ঠিক করার চেষ্টা করছে। তো এই ঠিক করার পর্যায়ে শেষ পর্যন্ত অনেক অনেক ঘন্টা ঘুমানোর পরে আমাদের হান্ট ফাইনালি সে ঠিকঠাকভাবে উঠতে পারে এবং নিজের সেন্সে ফিরে আসতে পারে। এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম যে হান্টের কাছে একটা জিপিএস একটা ট্রান্সমিটার ছিল, যেটা সেখানে সিগন্যাল দিচ্ছিল এবং যার মাধ্যমেই এই গ্রেস এবং বাকিরা তাকে খুঁজে পেতে সক্ষম হয়। তো প্ল্যান হিসাবে এখানে সেই লন্ডলোর স্ত্রীও এখানে ছিল, তাকে সবাই মিলে এখান থেকে বাঁচিয়েছে এবং তার সাহায্য করছে ডিকম্প্রেশন চেম্বার সেটা তৈরি করছে। তো এখানে তখন হান্ট তাকে বলে যে আপনাকে আমি চিনি, সে বলে যে মিস্টার হান্ট আপনি আমাকে চিনতে পেরেছেন? সে বলে হ্যাঁ চিনতে পেরেছি, তোমার নাম উইলিয়াম লন্ডলো। সে তখন হান্ট তখন উইলিয়ামের কাছে ক্ষমা দেয় যে আমার জন্য তুমি ওখানে এসে পৌঁছেছো। সে তখন বলে যে না সমস্যা নেই। উইলিয়াম বলে তোমার জন্যই আমি আমার জীবনের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দরীর সঙ্গে দেখা করেছিলাম। অর্থাৎ সাথে স্ত্রীর কথা বলে। তো এখন সে বলে যে আমাদেরকে এটাকে গ্যাব্রিয়েলের কাছে পৌঁছতে হবে। হান্ট বলে, সে বলে কীভাবে? তখন সে বলে যে আমাদেরকে সাউথ আফ্রিকা পৌঁছতে হবে, যেখানে ব্ল্যাক ভল্ট রয়েছে, CIA। এই ব্ল্যাক ভল্টে পৃথিবীর সব ডেটাই সেভ করা রয়েছে। তো এখানে সে বলছে যে ঠিক আছে, কিন্তু এখানে যে গ্যাব্রিয়েল আসবে আমি কী করে বুঝবো? তখন সে বলছে অবশ্যই আসবে। তো এখানে তাকে প্ল্যানটা করা হয় যে হান্টকে সেই পডকভার সঙ্গে সেই কিল সুইচটা একসঙ্গে লাগাতে হবে, যাতে আমাদের এন্টিটি ভুলে বুঝতে পারে যে সে কন্ট্রোল পেয়ে গেছে এবং সে তখন একটা লুথারের বানানো একটা 5000 গিগাবাইটের একটা ইউএসবিতে ঢুকবে, যেটা অত্যন্ত টেরাবাইটের। তো এটা পৃথিবীতে এখনও তৈরি করা সম্ভব হয়নি, কিন্তু এখানে আমাদের লুথার সে তৈরি করে গেছে। তো যাই হোক, সেখানে তারা তখন এটা বুঝতে পারে যে এটাই হলো প্ল্যান, এবং যখনই সে এটাকে কাজে লাগাবে সঙ্গে সঙ্গে এটাকে ফের করে নিতে হবে, তাহলে এন্টিটিকে আর কিছুই করার কোনো উপায় পাবে না এবং সে সুন্দর সোনার মতো ভিতরে দিনের মতো আটকা পড়ে যাবে। তো যাই হোক, তখন সে এটা বুঝতে পারে এবং তারা তখন সেখান থেকে রওনা দেয় সাউথ আফ্রিকার দিকে। তো এখানে আফ্রিকার দিকে সবাই 2টা গাড়ি করে সেখানে যাচ্ছিল এবং তারা তখন শেষ পর্যন্ত সেই ব্ল্যাক ভল্টে এসে পৌঁছে যায়। তো এখানে তারা দেখতে পায় কোনো প্রতিরোধ কিছুই করা নাই, কারণ সবাই চলে গেছে এবং সবাই জানে যে কালকের মধ্যে পৃথিবী ধ্বংস হবে। তো এই কথা এইটার জন্য সবাই ছেড়ে গেছে। তো ভাইটার কথা হলো, এদিকে রাশিয়ার যে নিউক্লিয়ার আর্সেনাল হয়েছে তারপরে তারা কন্ট্রোল হারিয়ে ফেলে। এখন শুধুমাত্র আমেরিকা বাদ রয়েছে। আমেরিকা ছাড়া পৃথিবীর সব ছোট বড় সব দেশ যারা নিউক্লিয়ার ওয়েপেন রাখে তারা সবাই এখন নিউক্লিয়ার ওয়েপেন বিহীন হয়ে গেছে। তো যাই হোক, এখানে তখন সবাই তাকে বলে যে ম্যাডাম প্রেসিডেন্ট আপনাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, না হলে আমাদের মৃত্যু অবধারিত। সে তখন যে কী করতে পারে, তারা তখন বলে যে আমরা সেই 8টা দেশেই আমরা এয়ার স্ট্রাইক করবো, নিউক্লিয়ার স্ট্রাইক এক্স্যাক্টলি বলতে সেই স্ট্রাইকের মাধ্যমে আমরা সেই সব পারমাণবিক ধ্বংসগুলো আগেই ধ্বংস করে দেবো। সেখানে প্রেসিডেন্ট বলে যে এখানে কত লোক মারা যাবে, সে বলে যে অলমোস্ট 3 বিলিয়ন, কিন্তু বাকি লোকেরা বেঁচে যাবে। তো যাই হোক, এখানে মাঝখানে এসে দেখি হান্টের টিম তখন ভিতরে ঢুকছে এবং ভিতরে ঢুকে সে বলে যে আমাকে যে করে হোক গ্যাব্রিয়েলকে দিতে হবে, এবং তারা তখন গ্যাব্রিয়েলের ব্যাপার স্যাপার চিন্তা ভাবনা করে তখন তারা রওনা করে। তো এদিকে আমরা দেখতে পাই হান্ট যখন একাই সেখানে পৌঁছায়, সে জানতো তার জন্য এগুলো অপেক্ষা করছে, তাও সে এসে পৌঁছায়। তো যাই হোক, এখানে তাদের আসার সঙ্গে সঙ্গেই এখানে বিশাল বড় একটা বোমাও দেখতে পাওয়া যায়, যে এই বোমাটি হলো এমন একটি বোমা, এটা হলো 20-25 টনের গিগাবাইটের এবং এটা পারমাণবিক হতে সক্ষম। তো আগের বলতে ভুলে গেছিলাম, লুথার কিন্তু ওই বোমটাকে আটকেছিল পারমাণবিক হয়ে ব্রাস্ট হওয়ার আগেই। তো এখন সে বলে যে হান্ট তুমি আমাকে একটা কথা বলো, আমি কি জিতেছি না হেরেছি এই কথা বলো, এবং হান্ট তখন বাধ্য হয়ে বলে হ্যাঁ তুমি জিতেছো। তো গ্যাব্রিয়েল এটাই তো চেয়েছিলাম, এবার এটা শুনতে খুব ভালো লেগেছে, পটকোবা আমাকে দাও। তো তখনই আমরা দেখতে পাই যে সেই FBI এজেন্ট এবং এখানে CIA এজেন্ট এবং এখানে থেকে CIA পুরো জায়গাটা ঘিরে ফেলেছি, অর্থাৎ যে এবং সেখান থেকে কেট্রিজ এসে বলেছে মিস্টার হান্ট আপনাকে খোঁজার জন্য আমাদেরকে বহুত কাঠখোলা পোড়াতে হয়েছে। তো আপনি তো দারুণ একটা কাজ করেছেন যে এত সুন্দর টিম তৈরি করেছেন, উইলিয়াম
উইলিয়ামকে দেখে তো সেও অবাক হয়ে যায়, ওয়াও এত সুন্দর টিম। তো এই কথা বলে সে হান্টকে বলে যে জানি, তো তুমি এবার আমাকে বলবে এই জিনিসটা কি এবং কাকে বলে এবং এর জন্য এত দোষ কেন মরতে চলেছে। তো এদিকে দেখতে পাওয়া যায় টাইম আর 12 মিনিট রয়েছে এবং এর মাঝখানেই সবাই কথা বলা শুরু করে। তখন সে বলছে, দেখুন মিস্টার কিটলিস, আমাকে যেভাবেই হোক এই জিনিসটাকে গ্যাব্রিয়েল বলতে হবে, ও যদি না হয় তো পৃথিবীর ধ্বংস অনিবার্য। কিন্তু এরা তখন কিছু বুঝতে না, তখন শুরু হয় সেখানে একটা ফাইটিং সিন এবং তারা তখন একে অপর গুলি করা শুরু করে। একে অপর গুলি করার মধ্যেই হার্ন তখন বলে যে হোক গ্যাব্রিয়েলকে ধরতে হবে এবং একে পটকোবার থেকে ওটা লাগাতে হবে, কারণ বর্তমানে গ্যাব্রিয়েলের কাছে যে কিল সুইচ রয়েছে এটা ছাড়া এই পটকোবার কোনো মূল্যই নেই। তখন তারা সেখান থেকে রওনা দেয়, তার পিছনে কেপটিস দৌড়া দেয় এবং এদিকে আমরা দেখতে পাই যে গ্যাব্রিয়েল পাগলের মতো দৌড়াচ্ছে সেখান থেকে বের হওয়ার জন্য এবং আমাদের হার্ন তখন চলার চেষ্টা করছে সবাইকে পাশ কাটিয়ে বের হয়ে যায় এবং শেষ পর্যন্ত গাড়িটা উল্টে যায়। তো আমরা দেখতে পাই এখানে হান্ট আবার সে ঐতিহাসিক দৌড় দিয়েছে এবং এখানে আমরা দেখতে পাই সে দৌড় দেওয়ার আগেই দেখি আমাদের গ্যাব্রিয়েল এখান থেকে প্লেনে চলে যায়। তো আমাদের হান্ট এখানে সবচেয়ে হাস্যকর কাজটা করে, সে দ্বিতীয় প্লেনটা উঠে পড়ে যায়। এর আগে আমরা দেখেছি হান্ট কি চালাতে হেলিকপ্টার, কিন্তু এবার আমরা দেখবো কি আর বলবো, বিশাল বড় প্লেন চালাচ্ছি। তো এখানে এক পর্যায়ে হান্ট দ্বিতীয় প্লেনটার উপরে উঠতে সক্ষম হয় এবং উপরে উঠে সে পাইলটকে ধাক্কা মেরে এবং পাইলটকে অজ্ঞান করে দেয় এবং সে তখন পাইলটকে লাথি মেরে প্লেন থেকে নামিয়ে দেয় এবং নিজেই সেই প্লেন চালানো শুরু করে কোনো প্লেনের অভিজ্ঞতা না থেকে। তো এদিকে লনলো যেহেতু একজন ডেভেলপার ছিল এবং সে জানতো সার্কিট সম্পর্কে খুব ভালোভাবে, তাই সে ওই সার্কিটটা দেওয়ার চেষ্টা করে যে কী করা যায়। তো এদিকে তখন আমাদের হান্ট তখন সে প্রাণ দিয়ে লড়াই করতেছে দ্বিতীয় প্লেন থেকে মাঝ আকাশে কীভাবে গ্যাব্রিয়েলের কাছে পৌঁছানো যায় এটা খুঁজে বের করতে। তো এই দেখতে পাই আমাদের বর্তমানে টিম লিডার বেনজি সে গুলি খেয়ে আক্রান্ত হয়েছে এবং তাই যখন সে প্যারিস থেকে আসে কন্ট্রাক্ট ক্লিয়ারকে নিজে ছাতির ভিতর থেকে এক্সট্রা বাতাস বের করার কাজ দেয় এবং সে তখন সেটা করার জন্য সব কিছু শুরু করে। যদিকে দেখতে পাওয়া যায় গ্যাব্রিয়েল দ্বিতীয় প্লেনটির যে বাঁকার ডানা সেটাকে ফেলে দিয়েছে কিন্তু ভাবছে যে এটা ফেলে দিলেই হয়ে গেল কাজ, কিন্তু এত সহজ নয়। তো এখানে আমরা দেখতে পাই যে উইলিয়াম এদেরকে বলছে যে আমি এটাকে এমন কিছু করতে পারি 10 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট বিলম্বিত হবে তার কাটার সঙ্গে সঙ্গে। তো তখন সেখানে তার বন্ধুরা বলে যে ঠিক আছে সমস্যা নেই করো। এদিকে দেখতে পাওয়া যায় ইউএসএতেও একই অবস্থা, তাদের আর্সেনাল নিউক্লিয়ার ওয়েপেনের সেটাও লঞ্চ করা হচ্ছে, কিন্তু সবাই মিলে প্রেসিডেন্টকে চাপ দিচ্ছে নিউক্লিয়ার ওয়েপেনে হামলা করার জন্য। তো এদিকে আমাদের হান্টও সর্বোচ্চ লাগাচ্ছে গ্যাব্রিয়েলকে ধরার জন্য, মাঝ আকাশে প্লেন থেকে ধাক্কা খেতে খেতে চলছে, কিন্তু তখন সে জানতো যে মাঝ আকাশ থেকে লাফ দিতে হবে। তো এদিকে বম ডিসপোজাল ইউনিটের কাজ ক্ষেত্রে সেটা তো ওখানে ছিল না, তো ওখানে যারা ছিল তারা চেষ্টা করতেছিল ওই বমটা ডিফিউজ করা। দেখতে পাই যে আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছে সে কারো ফোনের অপেক্ষা করে, যখন সে না পায় তখন সে উপকেন্দ্রে সিজারের অফিসে ফোন দেয় এবং সে বলে যে সব ধরনের পাওয়ার সাপ্লাই বন্ধ করতে। তো এর মাঝখানে দেখা যায় যে একজন উঠে পড়ে আমাদের অফিসারকে গুলি করতে থাকে। এই লোকটি আর কেউই নয়, আমাদের সেই জেনারেল যে প্রথমের দিকে দিয়েছিল লাল চ্যানেল। তো যাই হোক এইখানে আমরা দেখতে পাই যে এনটিটি প্রায় পৃথিবীর প্রত্যেকটা দেশের নিউক্লিয়ার ওয়েপেনের রুটে হামলা শুরু করেছে এবং ফাইনাল সিকোয়েন্সের অপেক্ষায় বসে আছে। অর্থাৎ বেনজির গুলি লাগার সঙ্গে সঙ্গে বেনজির অবস্থা খুব খারাপ ছিল, ওদের মাঝখানে বেনজিকে তারা লাথি তুলে। তো বেনজি তখন ওদেরকে বলে কি করতে হবে, যে একবার ড্রাইভটা যখনই কালারফুল হয়ে যাবে তখন এটাকে শর্ট করে সরিয়ে নিতে হবে যাতে আমাদের ভাইরাসটা প্রবেশ করতে পারে এনটিটির নামে, কিন্তু সে আসলে প্রবেশ করবে নেকপ্যাডের ভিতরে। তো যাই হোক এর মাঝখানে চলতে থাকে লড়াই এবং হান্ট এক প্লেন থেকে লাফিয়ে আর এক প্লেনে চলে আসে, হঠাৎ করে লাফিয়ে কিচ্ছু নাই, কোনো স্টান্টের বালাই নাই। তো যাই হোক এখান থেকে তখন লাফ দিতে দিতে নিজের সর্বস্বটা দেয় হান্ট। তো তো এখানে আমাদের হান্ট সর্বস্ব দিয়ে চেষ্টা করে এবং সে তখন গ্যাব্রিয়েলকে ঘুষি মেরে কোনো মতে প্লেনটাকে খাড়া উপরে টাইপ দিয়ে তুলে দেয় এবং তখন সে গ্যাব্রিয়েল সেখানে চিল্লাতে শুরু করে এবং তাকে আবার ঘুষি মেরে তার হাত ভেঙে দেয় এবং এই হাত ভেঙে দেওয়ার চক্করে সে কিল সুইচ নেওয়ার চেষ্টা শুরু করে। তো এদিকে হান্ট কিল সুইচ নিতে সক্ষম হয়, কিন্তু এদিকে সে উল্টে পড়ে যায়। তখন গ্যাব্রিয়েল বলে যে আমার কাছে প্যারাশুট রয়েছে এবং সে বলে সে নামতে সে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে এবং উল্টো দিকে আমাদের হান্ট তখন ঢুকে পড়ে ক্যাপ্টেন যেখানে বসে সেইখানে। তো এখানে দেখতে পাওয়া যায় বেনজির অবস্থা খুবই খারাপ, এদিকে প্লেনটা সম্পূর্ণ আগুনের ধাক্কা খেয়ে পড়ে গেছে। তো এখানে আমাদের হান্ট তখন লাফ দেয় প্যারাশুটে এবং সে তখন মাঝ আকাশে শুরু করে পটকোবার সঙ্গে লাগানো। আর 30 সেকেন্ড বাকি রয়েছে, তো 30 সেকেন্ডের মাঝখানে তো
তো এদিকে তখন প্রথম প্যারাশুট ফেল করে, তো তখন সে লাফাতে শুরু করে, অর্থাৎ ইজেক্ট করে দ্বিতীয় প্যারাশুট খুলে ফেলে। এবং এদিকে তখন সব জায়গায় নিউক্লিয়ার ওয়েপন রেডি থাকা, কিন্তু সেই মুহূর্তেই হান্ট সাকসেসফুলি ওটা করে ফেলে এবং গ্রেস ঠিকঠাক সময়টা বার করতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত ঠিক সময়টা বেরিয়ে আসে। এতে দেখতে পাই যে ল্যান্ডলর্ড সবাইকে বাঁচিয়ে নিয়েছে এবং যারা ঠিক টাইমে একটা বিস্ফোরণ হয়েছে। তো এখানে আমরা বুঝতে পারি যে সব কিছু পৃথিবী এবার বেঁচে গেছে থ্যাঙ্কস টু মিস্টার হান্ট। তখন সবাই এটা দেখে অত্যন্ত খুশি হয় এবং হান্ট শেষ পর্যন্ত এখান থেকে নিচে নেমে আসে এবং তখন সেই পডকোভা থেকে সেই মেসেজটা আসে যেটা লুথার ওদের রেখেছিল। তখন এখানে সে বলে যে আমাদের লাইফ হলো আমাদের চয়েস, একটা যোগফল। আমাদের প্রত্যেকটা ডিসিশন ম্যাটার করে যে সে ভবিষ্যতে আমাদের কি কোথায় নিয়ে যাওয়া হবে। আমি আমার ডিসিশন নিয়ে খুবই খুশি, তুমিও তোমার ডিসিশনে খুশি হও। তো এই কথা বলে আমাদের প্রেসিডেন্ট সেখানে থেকে পৌঁছে যায় বেসে, যেখানে তার যাওয়ার কথা ছিল অনুষ্ঠানের কারণে। এখানে আমরা বুঝতে পারি যে তার যে ছেলে রয়েছে সে ক্যাপ্টেন ছিল আর্মিতে। যাই হোক, ক্যাপ্টেনের গোষ্ঠী। তো এখানে তখন সেখানে ব্ল্যাক হক এসে উপস্থিত হয় এবং আমাদের কেট্রিজ হান্টকে এসে বলে যে মিস্টার হান্ট, তো কি অবস্থা তো সেই দেখা যায় যে পডকোভা একবারে নষ্ট হয়ে গেছে এবং আর কিছু করার নেই। তখন সেটা নিয়ে সে তখন বলে চলো এখান থেকে যাওয়া যাক। এবং এই কথা বলে সেই শেষ পর্যন্ত সেই অফিসার যার সঙ্গে হান্টের পরিচয় ভালো ছিল না, তার সঙ্গে ব্যবহার ভালো হয়ে যায় এবং সে বুঝতে পারে যে হান্ট ঠিকই করেছে। তো এখান থেকে সবাই শেষবার দেখা করে ইতে এক্সটাইমস করে, সেখানে সবাইকে ঠিকঠাক দেখে হান্ট বুঝতে পারে যে হ্যাঁ এখানে তার কাজ শেষ এবং এখানে তার সবাই শেষবারের মতো দেখা করে, প্রত্যেকবারের মতো এইবারও এক জায়গায় শেষবার মধ্যে দেখা করে সবাই সেখান থেকে ঠিকঠাক সময় চলে যায় এবং হান্টকে তখন সেই এন্ট্রিটি এটা দিয়ে দেয় গ্রেস এবং এটা তখন হাতে নিয়ে সে তখন চলে যায় এবং এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। তো মুভিটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, টাটা, পরে দেখা হবে নেক্সট মুভি এক্সপ্লেনেশন।